গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এমবি ওয়েলথ ইউটিউব চ্যানেল। এমবি ওয়েলথ ইউটিউব চ্যানেল সবাইকে আপনার স্বাগত। তো পরের যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি, আমাদের টপিকটা হচ্ছে কোল্ড কলিং প্রসেস। ঠিক আছে, কোল্ড কলিং প্রসেস একটা এমন একটা প্রসেস যেখানে আমরা নতুন নতুন কাস্টমার অ্যাকুইজিশন করতে পারি। যে কাস্টমারগুলো আমাদের কিন্তু পরিচিত নয়, সেই কাস্টমারগুলো কিন্তু আমাদের কাছে অনবোর্ড করতে পারি। তো এখানে কোল্ড কলিং প্রসেসে অনেকগুলো টেকনিক আছে। আমি কিছু লাইফে কিছু টেকনিক শিখেছি কোল্ড কলিং এর জন্য। প্রথম প্রসেস বলি হচ্ছে আমরা ভায়া টেলিকলিং এর মাধ্যমে কোল্ড কল করতে পারি। এখন যদি আমি ডেটা কোথাতে পাবো, ডেটা পাওয়া যায় মার্কেটে, সেটা আমি বলে দেবো ডেটা কিভাবে পাওয়া যায়। আমার কাছে সবাই ডেটা পেয়ে যেতে পারেন। তো সেই ডেটার থেকে আমি কোল্ড কলিং করে, আমি যে অলরেডি ফার্স্ট যে ভিডিওটা দিয়েছি আজকে, সেই ভিডিওটা থেকে আমাদের যে ছিল টেলিমার্কেটিং কল এক্সপার্ট ট্রেনিং এ যে ভিডিওটা দিচ্ছি, ওই থেকে ডেটা ভিডিও দেখে টেলিকলিং স্টার্ট করতে পারেন সবাই। তো প্রথম হচ্ছে কোল্ড কলিং, ঠিক আছে বললাম। আরটা হচ্ছে আমি আরটা করতে পারি কোল্ড কাস্টমারকে অ্যাকুইজিশন করার জন্য। আমি কিছু ফেসবুক অ্যাড দিতে পারি, ইনস্টাগ্রাম স্টোরি দিতে পারি, আবার আমি দিতে পারি কোনো পার্সোনাল কোনো ভিডিও কাউকে শেয়ার করতে পারি তৈরি করে আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। এভাবে আমি কিন্তু বিভিন্ন কাস্টমারকে আমরা অ্যাকুইজিশন করতে পারি। এটা অবশ্যই কোল্ড কলিংই হবে, কিন্তু এটা ইনবাউন্ড প্রসেস, মানে কাস্টমার আমাকে অ্যাপ্রোচ করছে বিভিন্ন প্ল্যান সম্বন্ধে জানার জন্য। এখানে ভালো কন্টেন্ট তৈরি করতে হয়। সেই কন্টেন্টগুলো আমার হেল্প করবে হচ্ছে কোল্ড কলিংটাকে বুস্ট করার জন্য। ঠিক আছে, আমরা এইভাবে কাজ করে থাকি। অলরেডি সুদীপ আছে, সুদীপ কাজ করে, এই বিষয়ে এক্সপার্ট কিন্তু সুদীপ আছে। আর তাছাড়া আমাদের অনেক টিম মেম্বার আছে যারা কিন্তু এই প্রসেসে কাজ করে অনেক টাকা আর্নিং করছে। যদি আমাদের কেউ গ্রুপে জয়েন করতে চান, ঠিক আছে, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। কোল্ড কলিং প্রসেস টেকনিক শেখানো হবে। কিভাবে কল আমি ক্লোজ করব, কিভাবে আমি নতুন কাস্টমারকে অ্যাকুইজিশন করব, সমস্ত কিছু আমি কিন্তু এখান থেকে আমি শিখতে পারবো। আমাদের ডেডিকেটেড এক্সপার্ট টিম আছে, প্রতিদিন মোটামুটি মিটিং অ্যারেঞ্জ করা হয়। তারা কিন্তু আপনার হেল্প করবে আপনার লাইফে কেরিয়ার বুস্ট করার জন্য, সেলস ক্লোজ করার জন্য। তো ঠিক আছে, এটা হলো সেকেন্ড প্রসেস। থার্ড একটা প্রসেস আছে, অনেকে করে থাকে। ঠিক আছে, কিছু নতুন কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য বিভিন্ন পোস্টার শেয়ারিং করে। পোস্টার মিনস হতে পারে ফিজিক্যাল পোস্টার, হতে পারে ফিজিক্যাল পোস্টার, পেপার অ্যাডস হতে পারে আমি কোনো জায়গায় বড় ব্যানার দিলাম। সেই প্রসেসে কিন্তু অনেক কাস্টমার আসে। এটা যখনই অ্যাপ্লিকেবল, যখন আমার কোনো বড় অফিস থাকে, ঠিক আছে, বা আমার কোনো একটা অর্গানাইজেশন থাকে, এটা এস্টাবলিশ এন্টিটি থাকে, সেখানে কিন্তু আমি কিন্তু অ্যাড দিয়ে কিন্তু কোল্ড কাস্টমার আমি কিন্তু অ্যাকুইজিশন করতে পারি। এটা একটা ভালো কিন্তু দিক। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কাস্টমার আমার ফিজিক্যালি ইন্টারাকশন হয়। আমাদের অফিসে যেরকম অনেকে আসে, এসে কিন্তু ইনভেস্টমেন্ট সম্বন্ধে টিপস নেন। অবশ্যই আমরা কিন্তু তাকে গোল প্ল্যানিং করাই, কোনো ইনভেস্টমেন্টের কোনো শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ড রেকমেন্ডেশন করি না। ঠিক আছে, তার জন্য আমাদের অ্যাপ আছে, অ্যাপটা কিন্তু আপনি গিয়ে প্ল্যান করতে পারেন। ঠিক আছে, প্ল্যান করে কিন্তু সেখান থেকে আপনি আপনার ফান্ড চুজ করতে পারেন। এখানে কিন্তু আমরা জাস্ট কিন্তু আপনাকে গাইডলাইন দেবো। ঠিক আছে, বাবার করে একটা বলে দিচ্ছি, আমাদের কোনো এটা রেজিস্টার্ড কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার প্ল্যাটফর্ম না, আমরা রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটার। মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে আমরা সাববোকার আছি। ঠিক আছে, তো এটা মাথায় থাকে। আমরা কিন্তু পার্টিকুলার কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড নাম বলতে পারবো না অ্যাজ পার সেবি নর্মস। তো এবার হয়ে গেল হচ্ছে আরেকটা প্রসেস। এখন প্রসেস এটা খুব ট্রেন্ডিং টপ প্রসেস আছে। ট্রেন্ডিং প্রসেস মিনস হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা। আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপে মার্কেটিং করি, বিভিন্ন স্টোরি পোস্ট করি, প্রত্যেকে বাল্ক আমি হোয়াটসঅ্যাপে কন্টেন্ট সেন্ড করি। সেখানে কন্টেন্ট একবারে 200-300 জনের কাছে যায়, সেখান থেকে আমার কিন্তু লিড আসে। এটা হতে পারে আমি কিছু নতুন কাস্টমারকে আমি লিড পাঠালাম, কিছু নাম্বার পেলাম যাদের হোয়াটসঅ্যাপে নাম্বারগুলো আছে, সেই মেসেজ পাঠিয়ে কিন্তু আমি আমার কোল্ড কলিং প্রসেস স্টার্ট করতে পারি। এবার সব কাস্টমার তো রিপ্লাই দেবে না, যারা আমার কন্টেন্ট দেখে রিপ্লাই দেবে তাদেরকে আমি এগোবো। এটা হচ্ছে খুব ভালো একটা প্রসিডিউর, যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন কিন্তু আমি অ্যাড দিয়ে কিন্তু কোল্ড কাস্টমার তুলতে পারি। আর একটা প্রসেস খুবই জনপ্রিয়, অবশ্যই এটা খুবই আপনার হেল্পফুল হবে। সেটা হচ্ছে আপনার একটা বিজনেস পেজ তৈরি করা। বিজনেস পেজ মানে হচ্ছে ফেসবুকে বিজনেস পেজ তৈরি করা। সেই বিজনেস পেজে আমি কিছু অ্যাড দিলাম, সেই অ্যাড দিয়ে আমি কিন্তু সেখানে কিন্তু আমি কিছু পোস্ট দিয়ে সেই বিজনেস পেজে সবাইকে অনবোর্ডিং করালাম। অনবোর্ডিং করিয়ে সেখানে কিন্তু আমি ইন্টারাকশন করে প্রতিদিন কিছু ভালো পোস্ট দিয়ে যেসব কাস্টমারগুলো, যেগুলো আননোন কাস্টমার আছে, তাদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করা। এতে কি হবে, আস্তে আস্তে রিলেশনশিপ বিল্ড আপ হবে। রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার পর সেখানে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়বে। আর যে কাস্টমার কমেন্টস করছে বা ভালো লাইক দিচ্ছে, তাদেরকে আমরা কল করবো ডাইরেক্ট।
ঠিক আছে, সেই কল করে আমার কিন্তু কাস্টমারটাকে আমরা প্ল্যানিং সম্বন্ধে বলে যাবো। তাদেরকে এটাই বলবো, আপনি একটা পোস্টে লাইক করেছেন, সেই লাইকটা আমি জানতে চাই, আপনি লাইক যখন করেছেন তার মানে ইন্টারেস্টেড, আপনি কিছু শো করেছেন, সেই ইন্টারেস্টেড আপনি কি আছেন, আপনার লাইফে কি প্ল্যান করতে হবে, সেই প্ল্যানগুলো আমাকে বলুন, আমি আপনাকে হেল্প করতে পারি। এইভাবে আমি কিন্তু ফেসবুক পেজ তৈরি করে কিন্তু আমি আমার কোল্ড কাস্টমার তুলতে পারি। কোল্ড কাস্টমার বাবার করে বলে রাখি, যে কাস্টমার আমার কিন্তু কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল না, সব কমপ্লিটলি আননোন কাস্টমার। বিভিন্ন কোম্পানি, যে কোনো বড় বড় কোম্পানি ফেসবুকে বড় বড় পেজ ক্রিয়েট করে, ইনস্টাগ্রামে স্টোরি ক্রিয়েট করে, রিলস তৈরি করে কিন্তু ভালো ভালো কন্টেন্ট শেয়ার করে, সেই কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে তাদের কিন্তু কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ায়। এভাবে কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিন্তু তারা কিন্তু কাস্টমার তোলে। ঠিক আছে, কাস্টমারকে আমাদের অনবোর্ডিং সিস্টেমে তারা কিন্তু তাদের কাস্টমারকে নিয়ে এসে তাদেরকে কিন্তু প্রোডাক্ট সেল করে। এখানে আমি বিভিন্ন দেখেছি, আমি ইনস্টাগ্রাম ফেসবুকে বিভিন্ন যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু অনেক যে ফলোয়ার আছে তাদের কিন্তু প্রোডাক্ট প্রচুর সেল হয়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আরেকটা প্রসেস। আরেকটা যেটা হচ্ছে একটু কস্টলি প্রসেস, যারা বড় বড় কোম্পানি করে থাকে, বিভিন্ন অ্যাডস রান করে। অ্যাডস অনেক ধরনের রান হয়, ইউটিউবে অ্যাড রান হয়, তোমরা সবাই দেখেছো ইউটিউবে অ্যাড রান করে, আবার ফেসবুকে অ্যাড রান করে, স্পন্সর বলে কোনো লেখা থাকে, অ্যাড রান করে কিন্তু কাস্টমার অ্যাকুইজিশন করা যায়। সেখানে কিন্তু আমার লিড কিন্তু ইনস্ট্যান্ট চলে আসে, যেহেতু আমি পয়সা দিচ্ছি। ফেসবুক ডেডিকেটলি আমার টার্গেট অডিয়েন্সকে কিন্তু এখানে কিন্তু অ্যাড রান করিয়ে কিন্তু আমার যে লিডটা কনভার্সন করতে সাহায্য করে। কিন্তু আমি প্রচুর অ্যাড রান করেছি, পেড কন্টেন্ট অ্যাড রান করে কিন্তু আমি কিন্তু অনেক লিড পেয়েছি। যারা মোটামুটি পয়সা খরচ করতে যাও, ভালো ইনকাম করতে চাও, আমার কাছে টিপস নিতে পারো, অ্যাড কীভাবে রান করতে হয়, অ্যাড রান করে কীভাবে কাস্টমার অ্যাকুইজিশন করতে হয়, সেগুলো কিন্তু আমি এখানে তাদেরকে বলে দেবো। এইটা গেল হচ্ছে আরেকটা প্রসেস আছে। ঠিক আছে, কিন্তু এই প্রসেসটা করতে গেলে কিন্তু ফিজিক্যালি আমাকে বাইরে বেরোতে হবে। এটা ডিফিকাল্ট প্রসেস, কিন্তু এই ডিফিকাল্ট প্রসেস আমি লাইফে প্রথম দিকে স্টার্ট করেছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে ডোর টু ডোর ভিজিট বা ফিল্ড ওয়ার্ক, যেটা সুদীপ অলরেডি করে। ঠিক আছে, আমাদের যে মার্কেটিং হেড আছে সুদীপ দাস, সে কিন্তু এই কটা করে, ডোর টু ডোর ভিজিট, সিটিং, মিটিং, সবকিছু কিন্তু বাড়িতে নক করে। আমি দেখেছি আমাদের বাড়িতে অনেক সেলসম্যান আছে, কিন্তু আমার তাড়ি দিই, কখনো এটা করবে না। সেটা জব করছে, বা কেউ হয়তো ফোন করলো, আমি তাকে গালাগালি দিলাম, এটা কিন্তু কখনোই করবেন না কেউ। ঠিক আছে, সেটা জব করছে, সে কোম্পানিও কাজ করছে, সে খেটে খাচ্ছে, এটা যেন মনে থাকে। কেউ যদি কোনো কাজ বা কোনো অফার নিয়ে আসে, তার পিছনে কিন্তু সবচেয়ে বড় কথা আপনার লাভ হতে পারে আর নাও হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তাকে শোনার, অ্যাটেন্ড করে তাকে মিষ্টি মুখে তাকে আমি প্রোডাক্টটা না করতে পারি, কিন্তু তাকে কিন্তু অবশ্যই তাকে অপমান করা আমার রাইটস নেই। অন্য হিউম্যানকে আমার রাইট নেই অপমান করা। সেক্ষেত্রে তার জব করছে, সে কিন্তু চুরি করে খাচ্ছে না, এটা মনে রাখতে হবে। কেউ যদি সেলস প্রফেশনকে অ্যাজ এ মনে করে আমি ভিক্ষা চাইছি, তাহলে কিন্তু সে ভুল করছে। আমি প্রতিদিন সেলস করছি ডাইরেক্ট ইনডাইরেক্টলি, সেটা বুঝতে পারছি না। কিন্তু সেলস হচ্ছে এমন একটা প্রফেশন যেখানে কিন্তু লাইফে শর্ট টাইমে অনেক উন্নতি করা যায়, অনেক লোকের ভালো করা যায়। সেলস ছাড়া পৃথিবী চলতে পারে না। একটা জীবন থেকে মরণ পর্যন্ত কিন্তু সেলস কিন্তু করতে হয়। প্রত্যেক লোকে সেলস করছে ডাইরেক্ট ইনডাইরেক্টলি, কিন্তু তার জন্য পয়সা পাচ্ছে না। আমরা মিটিংয়ে বারবার করে বলে থাকি, আমরা সেলস করবো হচ্ছে হ্যাঁ আমাদের লাইফ বা তাদের লাইফকে ইমপ্রুভ করার জন্য। এতে কিন্তু আমাদের ইনকাম, আমাদের লাইফস্টাইল কিন্তু বেটার হবে। প্লাস হচ্ছে আমি কিন্তু আমার ইনকাম অপরচুনিটি পাচ্ছি, যেটা আমাদের প্রত্যেকের লাইফে একটা ওয়ান অফ দ্য আপনার মোটো থাকে, যে ইনকাম করা। ঠিক আছে, লাইফে অনেক মোটো আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিনান্সিয়াল মোটো, যেখানে ফিনান্সটা আমি ইমপ্রুভ করতে পারি। তো সেলস হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, বাবাকে বলে রাখি, এটাকে আস্তে আস্তে এবিলিটি তৈরি করতে হয়। কেউ কিন্তু জন্ম নিয়ে সেলস নিয়ে তৈরি হয় না, আস্তে আস্তে সেলস পার্সন তৈরি হয়। সেলস হচ্ছে এমন একটা ব্যক্তি, আমি প্রথমে বলে রাখি, তার পার্সোনালিটি, কথার ভঙ্গিমা, আর প্লাস হচ্ছে আমার যে পস্টার, গেস্টার, প্লাস আমার কনফিডেন্ট, হ্যাঁ, আমার অ্যাটিটিউড উপর ডিপেন্ড করে আমার সেলস ক্লোজিং। যত আস্তে আস্তে কাজ যে প্রতিদিন করবে, একটু করে ট্রাই করবে, তাহলে কিন্তু সে বড় কিন্তু পর্যায়ে পৌঁছাতে পারবে। আমি আমার লাইফে দেখেছি, আমি একদম ইন্ট্রোভার্ট ছিলাম, আমি কোনো কথা বলতে পারতাম না। সেক্ষেত্রে আমার কথা বলতে গেলে হেজিটেশন হতো, এখনো হেজিটেশন হয় কথা বলতে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে মিট করতে গেলে। কিন্তু আমি ওভারকাম করেছি আমার কনফিডেন্টের জন্য। প্রতিদিন হয়তো আমি সকালে কনফিডেন্টলি উঠে চেষ্টা করি যে আমি মোর অ্যান্ড মোর পিপলসকে আমি আমার প্ল্যান ফিচ করবো। এই যদি প্রত্যেক মধ্যে থাকে, তাহলে কিন্তু সে বড় সাকসেস হতে পারে। চেষ্টা করা হচ্ছে সেলস, মানে প্রথম হচ্ছে গুণ। যদি চেষ্টা না করে সেলস কোনদিন হবে না। আর চেষ্টা রাখবো আমি করবোই, তাহলে কিন্তু হবে। প্রতিদিন 1টা 2টো 3টে 4টে 10টা লোককে আমি টার্গেট করবো, আমি বলবো, আমি মোর অ্যান্ড পিপলের কাছে পৌঁছাবো, আমি কি কাজটা করি। আমার কোনো লজ্জা নেই আমার বলতে, আমি কোনো চুরি করছি না, এমন একটা কাজ করছি যেখানে কিন্তু আমার মাধ্যমে আমার 10টা লোক উপকৃত হবে। আজকে যদি আমি মনে করি আমি আমার অর্গানাইজেশন থেকে আমি 100টা কোটিপতি তৈরি করতে পারি, সেখানে কিন্তু আমার
1 কোটি কিন্তু সিকিউর হয়ে যাবে। এটা মনে রাখবেন, আমি কিন্তু কোটিপতি হতে পারি, তার জন্য আমার সঙ্গে আরো 100টা লোক কোটিপতি হতে হবে। ঠিক আছে, তো করোড়পতি হওয়া কোনো ব্যাপার না। সমাজ আমাদের হচ্ছে, আমরা সমাজবদ্ধ জীব, তো সবাই সমাজে আমরা কিন্তু মানুষ। ঠিক আছে, কিন্তু অন্য লোকের হেল্প করা কিন্তু আমাদের প্রথম মোটো। অন্য লোকে হেল্প করি, তাদের বড় করতে পারি, সেখানে কিন্তু আমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সেখানে আমার ইমপ্রুভমেন্ট হবে। আমি আমি কিন্তু মনে রাখবো, আমি একটা সেলস পার্সন, আমি অলওয়েজ পজিটিভ থাকবো, ডিমোটিভেট কিন্তু হবো না। ডিমোটিভেশন কিন্তু মানুষকে মৃত্যুপথে নিয়ে চলে যায়। ঠিক আছে, একটা ডিমোটিভেশন কিন্তু মানুষকে একটা ডিপ্রেশন নিয়ে চলে যায়। আমরা যত পারবো এঙ্গেজমেন্ট হবো, মিটিং সিটিং অ্যারেঞ্জ করবো, সবার সাথে কথা বলবো, সবাই মিটিংয়ে আসুন। দেখুন আমাদের মিটিংয়ে কত হাসি খেলা মজার চলে মিটিং হয়। কোনো বিজনেস তো হয়, তার সাথে সাথে আমাদের কিন্তু অনেক কিছু গেমস, লটারিস, অনেক কিছু হয়, যেটা আশা করি আপনার মানসিক রিল্যাক্সেশন দেবে। তো সবাইকে আমি মানে বলবো যে আমাদের মিটিংয়ে প্রতিদিন আমাদের লিডারের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর মিটিংয়ে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের যে গ্রুপটা এখানে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করবো। আসুন সবাই দেখুন কি কাজ হচ্ছে আমাদের এখানে, আমাদের এখানে কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা ফিনান্সিয়াল লাইফকে সিকিউর করেছি অনেকজনের। আর বাড়িতে বসেই কাজ করাচ্ছি আমরা কোনো অফিস জব করাই না। কেউ যদি অফিসে আসতে চায় আমাদের অফিসে আসতে পারেন, সানপ্লাজা মার্কেট, মধ্যমগ্রাম, সোদপুর রোড, কলকাতা 130, মধ্যম স্টেশনের ঠিক পাশে এসে আমাদের যে আমরা যে কাজগুলো করি আমাদের অফিসে এনভায়রনমেন্ট চেক করতে পারেন। এই মুহূর্তে আমি যখন রেকর্ড করছি এখন 10:24 সকাল, শেয়ার মার্কেট ওপেনিং হয়েছে, আমরা সকালে ট্রেড করছি, স্টার্ট হয়েছে। কিছু কাস্টমার এই মুহূর্তে আসেনি, আসবে। আমাদের পুরো এনভায়রনমেন্টটাই আলাদা হয়ে যাবে একটু পরে। সবাই ফ্যামিলির মতো থাকি আমরা, আমাদের এমবি বলতে ফ্যামিলি। ঠিক আছে, আমাদের এই মুহূর্তে পুরো ডিম্যাটে 1100 উপরে ক্লায়েন্ট আছে। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে মোটামুটি 500 উপর ক্লায়েন্ট আছে, হ্যাপি কাস্টমার, ভালো এখান থেকে ইনকাম জেনারেট করেছে এবছর। আমার অপারেশন থেকে আমি বলতে খুব গর্বিত বোধ করছি, 2জন মতো কোটিপতির মতো ফান্ড তৈরি হয়েছে। আশা করি মার্চের মধ্যে আরো 2-3জন করোড়পতি ফান্ড তৈরি হবে। তা আমি করতে সবই আমি পেরেছি, সবাই আপনাদের সহায়তা সাপোর্টের জন্য। বিশ্বাস এমবিএলকে সহায় করেছে বলে আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। তা বেশি দীর্ঘায়িত করবো না, আমি কোল্ড কলিং কিছু প্রসেস বললাম, এরপরে 1-to-1 ডিসকাশন হবে কিভাবে কোল্ড কলিং প্রসেস আমরা আরো বেটার করতে পারি, আর বেটার করে আমরা বেশি বেশি লিড ক্লোজ করতে পারি। তো এই অবধি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কারো যদি কোয়ারি থাকে আমার কমেন্টস করতে পারেন। আমাদের ওপেন ফোরাম আছে, সেখানেও আমাদের গ্রুপের আমাদের সেখানে অনেক কনভারসেশন হয়, সেখানেও আমি কিন্তু আপনাদের জয়েন করে দেবো। লিঙ্কগুলো দিচ্ছি তলায়। ঠিক আছে, আমাদের গ্রুপে জয়েন করার জন্য। তো আপনারা অবশ্যই জয়েন করুন। ঠিক আছে, জয়েন করে আমাদের এই ইনভেস্টমেন্ট জার্নিকে আপনারা কন্টিনিউ করে নিয়ে যান। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধরে ভিডিওটা শোনার জন্য। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আসছি কোনো নেক্সট টপিক নিয়ে। ঠিক আছে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকবেন, হেলদি থাকুন, আর ভালো কিছু মানুষকে আমাদের প্ল্যানগুলো শেয়ার করতে, ভিডিও শেয়ার করতে সাহায্য করুন। আপনাদের সহায়তা আমাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন। তো সেই ক্ষেত্রে আমি বলবো লিঙ্কটাকে পারলে আমাদের ভিডিওগুলো যত আছে, যেগুলো আপনার ভালো লাগবে, আপনার কিছু উপকৃত মনে হবে, মোটিভেশন আপনার মনে হবে, কিছু যদি চান কারোর লাইফকে চেঞ্জ করতে, অবশ্যই শেয়ার করুন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।